আম্মা জান সন্তানের এই অবস্থা দেখে দুই হাত দিয়ে চোখ চেপে ধরলেন। বাবা তোমার অবস্থা কেন? আম্মা জান আমি বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে, আম্মা জান আমি বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে সব কিছু ত্যাগ করেছি। আম্মা জান আমাকে একটু পরনার কাপড় দিন, আমি বিশ্বনবীর খেদমতে যেতে চাই। আম্মা জান একটা কম্বল দিলেন, ওই কম্বলটা দুটো টুকরো করে এক টুকরো পরলেন, অপর টুকরোটা গায়ে দিলেন। যেটা পরেছেন ভালোভাবে হাঁটুটাও থাকে না। ওই অবস্থায় অক্লান্ত পরিশ্রম করে মদিনা শরীফে মসজিদে নববীতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন তোমার পরিচয় কি? তোমার অবস্থা কেন? চুলগুলো কেন এলোমেলো? চোখে কেন পানি? আব্দুল উজ্জা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার প্রতি ঈমান আনার কারণে ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিতে হয়েছে, জমি জায়গা সবকিছু ছেড়ে দিতে হয়েছে, ঘোড়া দুম্বা সবকিছু ছেড়ে দিতে হয়েছে, এমনকি করোনার লুঙ্গি আনতে পারে নাই, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছি। আপনার প্রতি ঈমান আনার কারণে সব কিচ্ছু আনতে পারেনি, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছে। আল্লাহ নবী তাকে বললেন তোমার নাম আব্দুল সালাম, তোমার নাম হলো আব্দুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? হাদিস শরীফে এসেছে দুটি নাম আল্লাহর কাছে খুব পছন্দ, একটি হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয়টি হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী বললেন তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। একটু জোরে বলুন। আল্লাহ নবী আব্দুল্লাহকে আসহাবে সুফার ভিতরে থাকার জায়গা দিলেন। আব্দুল উজ্জা আসহাবে সুফার ভিতরে থাকে, আসহাবে সুফার ভিতরে থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, চিল্লিয়ে চিল্লিয়ে কোরআন তেলাওয়াত করে। আসহাবে সুফার সদস্যরা আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের রাতে ঘুম হয় না। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আব্দুল্লাহকে বেশি করে চাচাতো দাও, কেননা তার ঈমানটা বড় দামের ঈমান, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই। আর বেশি করে চাচাতে দাও, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, তার ঈমানটা বড় দামের ঈমান, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারেনি, করোনার লুঙ্গিটাও আনতে পারেনি, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছে। জোরে বলুন। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন ও সাহাবীরা, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ নবী আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। দেখতে পাওয়া যায় সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ নাকের খুলে, কেউ গলার খুলে, কেউ কানের খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। আল্লাহ নবী বললেন ও আবু বকর তোমাকে কেন দেখছি না?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ানের গোড়া নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। ও বাবা আবু বকর, তুমি তো কিছু দিলে না। হুজুরের হাতের ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী ওই থলিটাকে খুলে দেখেন, ওই থলির ভিতরে কয়েক গ্রাম পাওয়া গেল, কয়েক কেজি গম পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান, অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, আজকে তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো সকলার্থে আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। একটু মহব্বতে বলা যাবে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ও সাহাবীরা, তোমরা সম্মিলিত ভাবে যা দিয়েছো, আজকের তোমাদের সকলার চেয়ে আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গেছে। অন্য সাহাবীরা যারা বেশি দিয়েছিলেন ওনাদের মনে প্রশ্ন জাগলো, আমরা এত এত দিলাম, আমাদের দানটা পছন্দনীয় হলো না, আবু বকর তো তুলনা অনুযায়ী খুব কম দিয়েছে। আল্লাহ নবী উমরকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী উসমান গনিকে ডাকলেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা রেখে এসেছি। ও বাবা আলী, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও ওসমান গনি, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী এবারে আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? হুজুরের দু চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যা ছিল সব দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলো। আল্লাহ নবী তাবুকের দিকে রওনা হলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। কোন আব্দুল্লাহ? কোন আব্দুল্লাহ? যিনি ঈমান আনার কারণে পরনার কাপড় আনতে পারেন নাই। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুগে মেয়ে ছেলে বাবা ছেলে সবাই মিলে সহযোগিতা করলো, আমি আল্লাহর কেমন বান্দা কিছুই দিতে পারলাম না, আমি আল্লাহর এমন বান্দা কিছুই দিতে পারলাম না। হুজুর আপনি দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আমি তো কিচ্ছু দিতে পারলাম না, অন্তত আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, একটা গাছের বাকল আনো। গাছের বাকল আনা হলো। আল্লাহ নবী নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না?
তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আয় জোরে বলো নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আল আমিন মাদ্রাসা ও এতিমখানা বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। আল্লাহ নবী গাছের পাকল আনতে বললেন, গাছের পাকল নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক আমি আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে যার যার, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলে। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার মৌত যদি জ্বরেও হয়, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মৌত নসিব করবে। তোমার মৌত যদি জ্বরেও হয়, আল্লাহ তোমাকে শাহাদাতের মৌত নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওনা হলেন। কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো, আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবীদের বললেন, আব্দুল্লাহ কাফনের ব্যবস্থা করুন, কাফনের ব্যবস্থা করুন। বাবাজি রাতের বেলা দাফন হচ্ছে, বাবাজি রাতের বেলা দাফন হচ্ছে। একজন ব্যক্তি কবরের ভিতরে নেমে আছেন, আর একজন ব্যক্তি একটি আলো নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আর দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশ কাঁধে করে নিয়ে আসছেন, হাতে করে নিয়ে আসছেন। যিনি কবরের ভিতরে দাঁড়িয়ে উনি বলেছিলেন, তোমরা তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো, খবরদার যেন বেয়াদবি না হয়। যিনি কবরের ভিতরে নেমে, উনি অন্য কেউ না, উনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি কবরের পাশে টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি অন্য কেউ না, উনি হলেন হাফসে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আর যে দুইজন লাশ নিয়ে আসছিলেন, একজন হলেন হযরত ওমর, আর অপরজন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দাফন হলো, আল্লাহ নবী দাফন করে কবরের উপরে হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ পাক তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, আল্লাহ পাক এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হতো, আমার লাশ যদি হতো, নসিবটা খুলে যেত। নবীর প্রতি ঈমান আনা যাবে, সব কিছু ত্যাগ করেছেন, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করলেন। একটু জোরে বলুন, আর মুহাম্মদের সঙ্গে বলুন। ও আমার মায়েরা, আর একটা যুদ্ধের কথা বলি, ওই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? একটু জোরে বলুন না। উহুদ হচ্ছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ। উহুদের ময়দান আল্লাহ আমাকে দেখিয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, আল্লাহ আমাকে বদরের ময়দান দেখিয়েছেন। শুহাদায়ে বদর হুজুরদের মাজার যখন জিয়ারত করতে গেছি, আমার যেন মনে হচ্ছিল শুহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বার হচ্ছে। জোরে বলতে পারলেন না? ওদের ময়দানে কাফেররা নবীকে ঘিরে ফেলেছে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে, কিন্তু সাহাবীরা নবীকে ঘিরে রেখেছে। কাফেরদের কোন তীর আল্লাহর নবীর গায়ে যেন না লাগে। কাফেররা চারিদিক দিয়ে তীর নিক্ষেপ
করছে, আর সাহাবীরা আল্লাহর নবীর দিকে মুখ করে পিঠটা বাইরের দিকে। তার মানে সাহাবীদের টার্গেট হলো কাফেরদের পক্ষ থেকে নিক্ষিপ্ত তীর যেন নবীর গায়ে, একটু সুবহানাল্লাহ বলবেন না? তার মানে তানাদের শরীরটাকে নবীর জন্য কি ঢাল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তীর মারলে এক সাহাবীর শরীরে 80টা তীর প্রবেশ করেছিল। ওই সাহাবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 80টা তীর সাহাবীর শরীরের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু আমার নবীর শরীরে একটা তীর লাগতে দেয় নাই। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? একটা মানুষের শরীরে যদি 80টা তীর প্রবেশ করে, ওই মানুষটার শরীরের আর কিছু আছে? 80টা তীর নিজের শরীরে ধারণ করেছেন, কিন্তু নবীর গায়ে একটা তীর লাগতে দেয়নি। একটু জোরে বলুন। আল্লাহ নবী বান্দা মোবারক শহীদ হলো ওই উহুদের ময়দানে। আল্লাহ নবী বান্দা মোবারক শহীদ হলো, মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী আর পৃথিবীতে নাই, তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী আর পৃথিবীর জমিনে নাই। চারিদিকে মানুষ উহুদের ময়দানের দিকে ছুটছে। নবীর মুহাব্বতে দেখতে পাওয়া যায় একজন মহিলা, তিনিও বাড়ি থেকে বেরিয়ে ছুটছেন। প্রতিমধ্যে আল্লাহর এক বান্দার সঙ্গে দেখা হলো। ও রমণী, কোথায় যান? বলে আমি উহুদের ময়দানে যাই, উহুদের দিকে যাচ্ছি। ওই ব্যক্তি বলেছিলেন না না, উহুদের দিকে যেতে হবে না। ওই উহুদের ময়দানে আপনার দুইটি সন্তান জনমের মতো শহীদ হয়ে গেছে। মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রশ্ন নয়, আগে বলুন না বিশ্ব নবীর সংবাদ কি? একটু জোরে বলা যাবে না? ওই যে নবী বলেছেন, তোমার পিতা তোমার সন্তান সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ আমাকে না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। মদিনার রমণী বলছেন, আমার দুটো সন্তান শহীদ হয়েছে, ওটা আমার জানার দরকার নেই। আমার নবী কেমন আছে ওটা বলুন, আমার বিশ্ব নবী কেমন আছে আমাকে একটু সংবাদটা দেন। একটু জোরে বলুন। ওই রমণী অতি কষ্ট করে উহুদে পৌঁছে গিয়ে দেখে আল্লাহর নবীকে সাহাবীরা ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে সাহাবীরা ঘিরে দাঁড়িয়ে, ওই রমণী আল্লাহ নবীকে জীবিত অবস্থায় দেখে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বাংলা হুজুর, এই যুদ্ধে আমার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে, কিন্তু সন্তান মারা সব জ্বালা যন্ত্রণা আমার নাই। আপনি আল্লাহ নবী জীবিত আছেন, এটাই হলো মুসলমানের জীবনে সবচেয়ে বড় সান্ত্বনা। সন্তানের চেয়ে ভালোবেসেছে কাকে? একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলুন। আর যুদ্ধের কথা বলছি, ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। আল্লাহ নবী 3000 সাহাবী তৈরি করলেন, কাফেরদের সংখ্যা হলো 1 লাখ। কাফেরদের সংখ্যা কত? সাহাবীর সংখ্যা মাত্র 3000। আল্লাহ নবী এই যুদ্ধে জানলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে না? এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবী তালেব। কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। 3 নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়?
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই তিনজনকে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করে বললেন, যাও সাহাবীরা বাড়ি চলে যাও, বিবি মাল বাচ্চা তোমার কাছ থেকে সালাম জানিয়ে আসো। যাও যাও যাও। যুদ্ধে সেনাপতি লাগে কজন তাও জানেন না? কজন? একজন। আল্লাহর নবী নিযুক্ত করেছেন কজন? তার মানে বোঝা হয়ে গিয়েছে এই তিনজনের ভেতর থেকে একজন ফিরবেন না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। হাজার জায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার পিতা, আপনি আদেশ করেছেন, আমার আম্মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। হযরত জাফর বিন আবি তালেব বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলে, বিবি দীর্ঘদিন তোমার সঙ্গে একই সঙ্গে ছিলাম, ঠিকমতো তোমার হক হয়তো আদায় করতে পারিনি। বিবি আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি, বিবি আল্লাহর রাস্তায় আমাকে বিদায় দাও, আল্লাহর রাস্তায় আমাকে বিদায় দাও। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী, আল্লাহ নবী আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারি না, তবে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দেয়। জাফর বিন আবি তালেব তলোয়ারের উল্টো পিঠ স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলেছিলেন, প্রাণের বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া দরবারে কবুল হবে না, কেননা আমার আগে একজন পিছনে একজন। ও বিবি নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আল্লাহর রাস্তায় আমাকে বিদায় দাও। বিবি আমার বাল বাচ্চা রেখে গেল, আমি যে রাস্তায় যাচ্ছি ওই রাস্তায় তুমি এদেরকে চালাও, তুমি ওই রাস্তায় এদেরকে পরিচালিত করবে বলে বাড়িতে বেরিয়ে পড়েছে। বিবি কাটা কবুতরের মতো ছটফট করে, ছেলেরা পিছন দিক দিয়ে আব্বা আব্বা বলে ডাকে। নবীর সাহাবী আব্বারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না, তারা কাঁদে, তারা দৌড়ায়। সুবহানাল্লাহ বলতে পারলেন, মুহাব্বতে বলতে পারলেন। আব্দুল্লাহ বিন বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআন তেলাওয়াত করছে, সালাম দিয়ে বললেন, বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি, বিবি আল্লাহর রাস্তায় আমাকে বিদায় দাও, তোমার সঙ্গে আমার বিবাহ হলো, আমি তোমার হক আদায় করতে পারি না, আল্লাহর রাস্তায় আমাকে বিদায় দাও, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো। বিবি মনে প্রাণের স্বামী, আমি এই মদিনার একজন সুন্দর সুন্দরী রমণী, আপনি একজন সুদর্শন সুপুরুষ, আমার সঙ্গে আপনার একটু মাত্র দেখা হলো, প্রাণের স্বামী আল্লাহ নবী আপনাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, তবে আপনি একটু ঘরের ভিতরে আসুন। নবীর সাহাবী বলেছিলেন, না আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখে আমার ভালোবাসা জন্মাবে, প্রেম জন্মাবে। বিবি বলেন, প্রাণের স্বামী আল্লাহর নামের কসম করে বলছি, ভালোবাসা নিবেদন করবো না, প্রেম নিবেদন করবো না, আপনি একটু ঘরের ভিতরে আসুন, আমি আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতর থেকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। নবী ইসলামে বলেছিলেন, বিবি এই যদি তোমার ইরাদা হয়, এই যদি তোমার ইরাদা হয়, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় তুমি প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার সঙ্গে আর আমার সঙ্গে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। এই বলে বিদায় নিয়ে চলে আসলেন, সাহাবীদের নিয়ে ময়দানে গেলেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু ময়দানে
ময়দানে নেমে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে শহীদ হয়ে গেলেন। এবারে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ময়দানে নামলেন। হুজুরের ময়দানে নেমেছেন, এক হাতে তলোয়ার অপর হাতে পতাকা, এক হাতে তলোয়ার অপর হাতে পতাকা। যুদ্ধের ময়দানে কাফেররা জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে তলোয়ার দিয়ে আঘাত করেছে, ডান হাতটা কেটে গেল। এবারে বাম হাতে তলোয়ার আঘাত করলো, বাম হাতটা কেটে ঝুলে পড়লো। দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশে সাহাবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে আমার শেষ সালাম জানিয়ে দেবেন। আর আল্লাহর নবীকে বলবেন, নিঃশ্বাস যতক্ষণ ছিল ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেই নাই। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতে সুগ্রাণ পাচ্ছি। জমিনে লুটিয়ে পড়লেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, অপর একজন সাহাবী ময়দানে আসছেন। তাকে আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকা তুলে ধরলো? দুই সাহাবী ময়দানে এসে তাকে জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাত কাটা, বাম হাত কাটা, পা কাটা, বডি দিকে পড়ে আছে ইসলামের পতাকা, শুধু কল্লাটা দিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। আর যুদ্ধ দেখুন, আর যুদ্ধ, বদরের যুদ্ধ। সাহাবীদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। ওই যুদ্ধের ময়দানে সাহাবীরা গেলেন, দুই তরুণ, দুই পথ, মাস এবং মুহাম্মদ দুইজন আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যুদ্ধে আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সবাই চলে গিয়েছেন, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহর নবী বলছেন, তোমাদের পারমিশন হবে না, কারণ তোমরা নওজোয়ান, তোমাদের পারমিশন হবে না, তোমরা ছোট। বাবাজি, দুই সাহাবী কেঁদে যারে যার, মাস এবং মুহাম্মদ কেঁদে যারে যার, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতবে সে পারমিশন পাবে, যে হেরে যাবে সে পারমিশন পাবে না। মা যেন ছোট, মা যেন বড়, মাদের কানে কানে বলে, ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, তবে তোমাকে একটা কথা বলি, আমি দ্বিতীয়বারে আমি যখন উঠবো তোমাকে ধাক্কা মারবো, তুমি ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহর নবী তাদের ব্যাপারটা বুঝতে পেরে দুইজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। একটু মহব্বতে বলা যাবে না? দুইজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিয়েছে, দুইজন ময়দানে নেমেছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, বিশাল যুদ্ধে দুটো তরুণকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। ওই দুটো তরুণ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের কাছে গিয়ে বলে, চাচা যা, আমরা মদিনার আনসারের ছেলে, আমরা শুনেছি মক্কায় আবু জাহল সবচেয়ে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, চাচা যা, আবু জাহল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন, আবু জাহল কোনটা আমাদের দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পায় আবু জাহল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখি দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহল তলোয়ার চালাচ্ছে, দুই তরুণ তলোয়ার চালাচ্ছে, এমন অবস্থায় হযরত মুআযের ডান হাতে বাম হাতে তলোয়ার। বাবাজি, আবু জাহল আঘাত করেছে, আবু জাহল আঘাত করেছে, আবু জাহলের তলোয়ারের আঘাতে মুআযের বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে পড়েছে। ডান হাতে তলোয়ার চালাতে দুষ্টাম হচ্ছে,
ডিস্টার্ব করছে বলে আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি দেখতে পেলাম মাছ তরুণ মাছ কাটা ছাড়া হাতটা পায়ের নিচে দিয়ে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে নিজের পায়ের সঙ্গে হাতটা চাপ দিয়ে নিজের কাটা হাতটাকে ছেড়ে ফেলে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান পৃথিবীর জমিনে নব আবু জাহল কোরআন বিনষ্ট করার চেষ্টা করছে, কোরআন ধ্বংস করার চেষ্টা করছে। এই কোরআনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কে আছেন? হযরত মাস রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি কে আছেন? যে মাস তারাতে তলোয়ার দিয়ে ইসলামের দুশমন নবীর দুশমনকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিল। মাস রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি কে আছেন? কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য এক নম্বরে 2 লক্ষ টাকা করতে পারেন যে হুজুর আমি কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য 2 লক্ষ টাকা করছি। আল্লাহ রাসূল বলেন কে আছেন এক নম্বর? আমি আপনাদেরকে যথেষ্ট শুনেছি 2 লক্ষ টাকা। একটু আল্লাহ রাসূল বলেন। আমার অনেক ভাইরা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক ভাইরা এসেছেন কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহর রাস্তায় এক নম্বরে 2 লক্ষ টাকা। আল্লাহর কোন বান্দা আছেন যে আমি কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কোরআনের হককে কোরআনের হক আদায় করার জন্য মাস রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি কে আছেন যারা কোরআনকে বিনষ্ট করার চক্রান্ত করছে, কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, তাদের যোগ্য জবাব দিতে আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, নবীর জন্য জীবন দিতে হবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে না, কোরআনের জন্য জীবন দিতে হবে না, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য 2 লক্ষ টাকা দেবেন এক নম্বরে। আল্লাহ কোন বান্দা আছে একটু আল্লাহর রাস্তায় বলুন। এতগুলো মানুষ, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি পেয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পেয়ে যাব। আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আল্লাহর রাস্তায় বলুন যে আমি দেব এক নম্বরে 2 লক্ষ টাকা। অনেক ভাইরা আসছেন এখানে, আমার মতো আদমের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন, তবে আমার ভালোবাসায় আসেননি। আপনারা এসেছেন কোরআনের মহব্বতে এসেছেন, কোরআনের আকর্ষণে এসেছেন, নবীর মহব্বতে এসেছেন। ভাই কে আছেন যে আমি এক নম্বরে 2 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ? একটু বলুন। এতগুলো ভাই দূর দূরান্ত থেকে এসেছে, একটু আল্লাহর রাস্তায় বলুন। আমার এসেছে, একটু মনটা নরম করে বলুন। আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে যাচ্ছি। আজকের আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা আমাকে ভালোবেসে আপনারা আমার হাতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনারা তুলে দিয়েছেন। আজকের আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আপনারা বলুন আমি আপনাদের ওই অর্থ আমি আত্মসাৎ করেছি না কাজ করেছি? কিবা বলতে হবে আপনাদের? বলুন বলুন, জবান খুলে বলুন, আরো জোরে বলুন, হাত তুলে বলুন। কাজ করেছি তো? আমি হাত তোলালাম এই জন্য আল্লাহকে সাক্ষী রাখলাম। মাত্র এই প্রতিষ্ঠানের বয়স 1 বছর 8 মাস, 1 বছর 8 মাস। আজকের এই আল্লাহ পাকের শান, একটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যে অর্থ দিয়ে এখানে সহযোগিতা করেছেন, তার ফল আজকে আপনারা এখানে দেখতে পাবেন। কোন ভাই আছেন? এত লেট হওয়ার তো কথা নয়।
2 লক্ষ টাকা। আমার একজন ভাই একটু বলুন, একটু আল্লাহর রাস্তায় বলেন যে আমি দেবো 1 নম্বরে 2 লক্ষ টাকা। আমার আত্মবিশ্বাস পেয়ে যাবো ইনশাআল্লাহ। একটু আল্লাহর রাস্তায় বলেন যে আমি দেবো 2 লক্ষ টাকা। আপনি কোরআনের মহব্বতে দেবেন, কোরআনের ভালোবাসা দেবেন, জেনে রাখবেন এই দানটা বেকার যাবে না। কে আছেন বলুন? আমার আল্লাহর একটা কোনো বান্দা হলো না? আমার আল্লাহর একটা কোনো বান্দা হলো না? আমি 2 লক্ষ টাকার দাবি রেখেছি, 2 লক্ষ টাকা। একটু আল্লাহ রাস্তায় বলেন। এতগুলো ভাই এখানে আছে, আর যদি আপনারা না দিতে পারেন আপনারা আমাকে বলুন যে হুজুর ওই প্রথম নাম্বারটা আপনি হন। আমি যদি হই আপনারা কি খুশি? বলুন বলুন বলুন, খুশি? 1 নাম্বারটা আমি দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ মাওলানা শাহনুর আলম সাহেব। বাবা 2 নম্বরে 1 লক্ষ টাকা কে আছেন? একটু আল্লাহর রাস্তায় বলুন যে আমি দেবো 2 নম্বরে 1 লক্ষ টাকা। 2 নম্বরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আমাদের মাদ্রাসার সহ সম্পাদক, আমাদের মাদ্রাসার সহ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মন্ডল আমটোনা 2 নম্বরে 1 লক্ষ টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার মায়ের দান কবুল করুন, ভাইয়ের মনে আশা পূরণ করুন। আল্লাহ পাক আমার ভাই হালাল ব্যবসায়ী, আমার ভাই ব্যবসা দিবি। আল্লাহ পাক আমার ভাই হালাল ব্যবসা উন্নতি দিন। তানার আম্মা অসুস্থ, আম্মা জানের বেমারি থেকে সেবা দিন, আব্বা জানের হায়াতের বরকত দিন, বিবি বাল বাচ্চাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ পাক আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ এ মাহফিলে যারা এসেছে প্রত্যেকটি মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন ভাই। হ্যাঁ জি জি জি, আপনি আমার সঙ্গী হন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাই সে 2 লক্ষ টাকা তো আমার দেওয়ার আগে আরেকজন তো বারবার ফোন করছে। হ্যালো, আরে ওরে আমার দেওয়ার আগে বলছে ভাই আমি তো নাম্বার 1 হব, আপনি দিয়ে দিলেন। তা আমি ওকে বললাম আপনি আমার সঙ্গী হন। হ্যাঁ নামটা বলি, শ্রীকাচি বাড়ি, শ্রীকাচি। এই মাদ্রাসা যখন প্রথম হয়, এই মাদ্রাসা যখন প্রথম হয়, এই মাদ্রাসা যখন প্রথমের ভিত দেওয়া হয়, সর্বপ্রথম ইট দিয়েছিলেন ওই
আমার সাইফুল ভাই, তিনি আজকের এই আল আমিন মাদ্রাসা এতিমখানার 2 লক্ষ টাকার, আমি প্রথম নয়, ওনার ফোনটা যেহেতু আমি রিসিভ করতে পারিনি, আমি সেকেন্ড, উনি প্রথম। খুশি না খুশি না? তো বিদ্যার নারায় নারায় দেখবে, আরো জোরে বলুন নারায় দেখবে। আখারপুর আল আমিন মাদ্রাসা, আখারপুর আল আমিন মাদ্রাসা, আলহাজ হুজুর মাওলানা শাহানু আলম সাহেব, নারায় দেখবে। একটু গাড়ি, একটু গাড়ি। আপনার আব্বা কি আছে? উনি দিয়েছেন ওনার আব্বা জানের সবরেশনের জন্য। হাত তুলবেন না, তুলবেন না, দায়িত্ব আছে না নেই? আপনারা খুশি না বেজার? হাত তোলেন। আল্লাহুম্মা, আল্লাহ, আমি তো আস্থা রেখেছিলাম আপনার উপরে। আল্লাহ কোরআনে বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বলছে বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট নই? আমি কি তোর জন্য যথেষ্ট নই? আল্লাহ আপনার বান্দা করতে পারে না। আমার সাইফুল ভাই দুরূহ টাকা আদা করলেন, আমার ভাইয়ের আব্বা জান নাই, আমার ভাইয়ের আব্বা জানের রুহে পৌঁছে দি। আল্লাহ আমার ভাইয়ের আব্বা জানের কবরে যদি কোনো কারণবশত আযাব হয়, আযাবে কবর মাফ করে দি। আল্লাহ আমার ভাইয়ের আব্বা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দি। আল্লাহ আমার ভাই বড় ব্যবসায়ী, আল্লাহ আমার ভাই হালাল ব্যবসা উন্নতি দি। আমি যখনই চাই তখনই দেয়, আমি যখনই যাই তখনই দেয়, আমাকে কোনোদিন ফিরায় না। আমি যখনই যাই তখনই দেয়। আমার ভাইয়ের দানায় 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 বরকত দিন, হালাল ব্যবসায় উন্নতি দিন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, বিবি বাল বাচ্চাকে হেফাজত করুন। অন্তর থেকে দোয়া, আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। ও আলামিন আল্লাহ আমার ভাইয়ের দ্বারাতে আগামী দিনে দ্বীন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। আমার হাবিবুল্লাহ ভাই, আমার ভাইয়ের আল্লাহ দ্বীন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। 2 নম্বরে 1 লাখ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আখারপুর আল আমিন মাদ্রাসা ও জিমখানা, আখারপুর আল আমিন মাদ্রাসা ও জিমখানা, একটু মহাপরে তাকবীর দেন না ভাই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা আপনারা একটা কথা বলুন, খবরদার যেন আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের মেহমানদারির কোনো ত্রুটি করেছি? বলুন 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 না। আমি আবারও বলছি, আপনাদের যাতে কষ্ট না হয়, আমি নিজে মাথায় করে বালি বয়ে এই জায়গায় সংস্কার করেছি। কারণ আপনারা আমার মেহমান। আমি সেই দিন কাজ করে আমি উঠতে পারি, সেই দিন আমার দুটো জলসা। 23 তারিখ, 23 মার্চ ভাইরা আমাকে বকাবকি করলেন। আমার ভাই আলহাজ আলী আহমদ উনি আমাকে বকাবকি করলেন, আপনি অসুস্থ মানুষ,
আমার ইদ্রিস আলী ভাই আমাকে বকাবকি করলো, আর একটা ভাই ওনার নামটা একটু পরে বলছেন, উনি আমাকে আপনিও করছেন জি ভাই আমার মেহমান আপনারা কত দূর থেকে এসেছেন, আপনাদের এই ভালোবাসার পরিচয় কি করে দেবো? এই ভালোবাসার প্রতিদান আমি কিভাবে পাবো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 নম্বরে আমার জাহির ভাই 1 লক্ষ টাকা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমাদের তো শুরু কেন বদরের যুদ্ধে 313 1000 তাকবীরের ধ্বনিতে বদরের ময়দান ফাঁকা হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহু আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আমার জাহিদ ভাই 1 লক্ষ টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। তিনি মায়ের সবরেশনের জন্য দিয়েছেন এই প্রতিষ্ঠান তানার মায়ের স্মৃতিতে। তানার আম্মা জানের নাম হলো আম্মা আসিয়া। হাত তোলেন, হাত তোলেন, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন। আমার ভাইয়ের দান কবুল করুন। ইতিপূর্বে আমার ভাই হাজার 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 টাকা দিয়েছে, কখনো সিমেন্ট দিয়েছে, কখনো পাথর দিয়েছে, কখনো রড দিয়েছে, কখনো মাটি দিয়েছে, অনেক যখনই চেয়েছি তখনই দিয়েছে। ও আমিন, আল্লাহ এই দানটা আপনি কবুল করুন। এই দানের সওয়াব আমার ভাই আম্মা জানের রুহে পৌঁছে দিন। আমার ভাই আম্মা জানের কবরে যদি কোনো কারণবশত আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। আমার ভাই আম্মা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ পাক আমার ভাই হালাল রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আমার ভাই বিবি মাল বাচ্চা সবাইকে ভালো রাখুন। আমার ভাইয়ের একটা মেয়ে উপযুক্ত বয়সে এসে গেছে, আল্লাহ পাক ওই সন্তানটাকে সৎ পাত্রস্থ করার তৌফিক দিন। আল্লাহ পাক আমি দোয়া চাই আমার জাহির ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে